পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, টিভিকে ব্যান করছে, আর কোনো দখলে তো করে নাই। জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেজন্য আমরা এই কষ্টটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে নাহিদকে আমি চিনি কিনা। আমি বললাম সংবাদ মাধ্যমে দেখে যতটুকু চিনি। বললেন দেখা হয়েছে কিনা। আমি বললাম না, কখনো ওর সঙ্গে আমার দেখা হয়নি। বলে ও আমাদের ছেলে, ওকে গ্রুমিং আমরা করেছি, তৈরি আমরা করেছি এবং আমাদের সঙ্গে ওর নিবিড় যোগাযোগ সব সময়। তার মানে হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসক এবং জামায়াত ইসলামের অনেক সিনিয়র নেতা এবং খুব ভালো খোঁজ খবর রাখা। তিনি বানিয়ে বলবেন এটা ভাবার কারণ নাই। ফলে নাহিদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ এবং তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা ছেলে, এটা ওনার নিজের কথা। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি এইবার থামলাম। আপনারা এই জামাতি জঙ্গি সাইয়েদ আবু তাহেরের বক্তব্য শুনলেন। সে পেশায় একজন চিকিৎসক। সে এইখানে স্পষ্টভাবে বলেছে যে শেখ হাসিনার পতনের পিছনে যে মুভমেন্ট ছিল, এই মুভমেন্ট ছিল জামাত কর্তৃক শিবিরের মুভমেন্ট। ঠিক আছে, তাহলে তারা প্রকাশ করলো না কেন যে এই মুভমেন্টটা তাদের মাধ্যমে, তাদের তত্ত্বাবধানে হচ্ছে? কেন প্রকাশ করলো না? কেন প্রকাশ করলো না সেই ব্যাপারেও সে একটা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। এই ব্যাখ্যার মর্মার্থ দাঁড়ায় এইরকম যে যদি তারা প্রকাশ করত তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করত। তাহলে এটি ছিল পুরা মাত্রায় চিটিং বিপ্লব। দেশের সমস্ত সমস্ত মানুষকে একত্রিত করেছে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে। কোটা বিরোধী আন্দোলন ছিল একটি মাত্র অজুহাত। এই আন্দোলনের সাথে তারা বিভিন্ন কলা কৌশল অ্যাপ্লাই করে মানুষকে, ছাত্র জনতাকে সম্পৃক্ত করেছে। মানুষ কি জানতো এটি জঙ্গিদের মুভমেন্ট? জানতে পারে নাই, মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। সে নিজেই বলেছে তারা মানুষকে এটি বলে নাই, দেশের জনগণকে বলে নাই। যদি বলতো তাহলে দেশের জনগণ তাদের এই সহিংস মুভমেন্টে অংশগ্রহণ করত না। তাহলে বোঝা গেল কি, এরা হচ্ছে প্রতারক। নাম্বার 1, এরা হচ্ছে প্রতারক, ধান্দাবাজ। নাম্বার 2, এদের কোনো জনভিত্তি নাই, অর্থাৎ জনসমর্থন নাই। তো জনসমর্থন না থাকার কারণে তারা তাদের আসল রূপ উদ্ঘাটিত করে নাই তাদের তথাকথিত চিটিং বিপ্লবের শুরু থেকেই। আচ্ছা, আমি একটা উদাহরণ দেই। ইরানেও তো ইসলামিক রেভলিউশন হয়েছে। ইরানের মানুষ শুরু থেকেই জানতো যে এটি আয়াতুল্লাহ খুমেনির নেতৃত্বে একটি বিপ্লব হতে যাচ্ছে। তারা জানতো বলেই তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল, গণ অভ্যুত্থান করেছিল। এটি ছিল ইসলামিক বিপ্লব তাদের। তো এটি তারা জানতো। কিন্তু বাংলাদেশের মানুষ কি জানতো যে এই টোটাল সমগ্র সারা মুভমেন্টটাই হচ্ছে জামাত দ্বারা পরিচালিত? এরা কি জানতো? যদি জানতো তাহলে অংশগ্রহণ করতো না। সে নিজেই বলেছে আমরা এটি লুকিয়ে রেখেছি এই কারণে যে জনগণ আমাদের সাথে আমাদের কথা জানলে অংশগ্রহণ করতো না, আমাদের সাথে যোগ দিত না। যখন 5ই আগস্টে তারা সাকসেসফুল হয়ে গেল, তখন আস্তে আস্তে তাদের আসল রূপ প্রকাশ করতে লাগলো। তখন দেখা গেল নাহিদ ইসলাম, সার্ভিস মলম, AAU আসিফ মাহমুদ সজীব ভুয়া ফেসবুকের পোস্টে একের পর এক তাদের আসল চেহারা উন্মোচিত করে যাচ্ছে। দেখা গেল এটা।
কেউ কেউ বললো তারা ইসলামী ছাত্র শিবির করে, আবার কেউ কেউ বললো তারা ইসলামী শরিয়া আইন চায়। আসল রূপ তারা প্রকাশ করে দিল, বুঝতে পারছেন? এবং সে বলেছে নাহিদ ইসলামকে নাহিদ ইসলামদেরকে জামাতি গ্রুমিং করেছে, পেলে পুষে আন্দোলনের জন্য রাস্তায় নামিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? এই হচ্ছে জামাত। আর এই জঙ্গি সাইয়েদ আবু তাহের কয়দিন আগে ভারতকে হুমকি দিয়েছে, বলেছে 50,000 জঙ্গি জামাত ইসলামী রেডি করে রেখেছে ভারতে গাজওয়াতুল হিন্দ করার জন্য। এটি কিন্তু চারটিখানে কথা না, এটি ভয়াবহ একটি কথা। আচ্ছা, এবং এই জামাতি সাইয়েদ আবু তাহের জঙ্গিটা ইউনূসের জাতিসংঘে যাওয়ার সময়, জাতিসংঘের অধিবেশনে যোগদান দেওয়ার সময় সফর সঙ্গী ছিল। তাহলে বুঝতেই পারছেন ইউনূস হচ্ছে জঙ্গিদের সহযোগী লিডার। আর কি বাকি আছে? তাহলে তার এই ছোট্ট একটি স্বীকারোক্তি থেকে প্রমাণিত হয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলন ছিল জামাত শিবিরের আন্দোলন। এতে কি সন্দেহের কোনো অবকাশ আছে? আর এই কারণেই জামাত আজকে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। কেন ভাই? এর কারণ হচ্ছে তাদের কোনো জনভিত্তি নাই, জনগণ তাদেরকে সাপোর্ট করে না, যার কারণে তারা চুরাই পথে ডাকাতি করে ক্ষমতা দখল করার জন্য 5ই আগস্টে জঙ্গি হামলা করেছিল। আর এইবার তারা ইউনূসের ঘাড়ে ভর করে ক্ষমতা দখল করার চেষ্টা করতেছে। আরে ভাই, তোমরা যদি ক্ষমতায় যেতে চাও তাহলে দেশের অধিকাংশ মানুষের জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাও, কোনো সমস্যা নাই। দেশের অধিকাংশ মানুষ যদি, বা অধিকাংশের চেয়ে বেশি মানুষ যদি জামাতকে সাপোর্ট করে বা জামাতকে নির্বাচিত করে তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু জামাত তো সেই পথে যাচ্ছে না। যদি সেই পথে জামাতের যাওয়ার প্ল্যান থাকতো তাহলে জুলাই আগস্টের প্রথম দিকে তারা সাফ ঘোষণা করে দিত এটি হচ্ছে জামাত ইসলামের দ্বারা পরিচালিত একটি আন্দোলন বা একটি মুভমেন্ট। কেন বলে নাই? এই জামাতই তো প্রচার করে বেড়ায় সৎ লোকের শাসন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে তোমরা যদি এতই সৎ, তাহলে শুরু থেকে কেন তোমাদের আসল পরিচয় মানুষের কাছে দিলে না? দেওয়ার একটাই কারণ জনগণ তাদেরকে রিজেক্ট বা প্রত্যাখ্যান করত। এরা হচ্ছে সেই 71 সালের প্রত্যাখ্যাত, রিজেক্টেড, এক্সপায়ার্ড দল, জনগণের দ্বারা রিজেক্টেড দল। এই ভয়ে তারা মনে করেছিল যদি 71-এর মতো আবার আমাদেরকে প্রত্যাখ্যান করে ফেলে আমাদের পরিচয় দেওয়ার কারণে, তাহলে তো সমস্যা। এখন ভাই আপনারা বুঝুন, ভাই ও বোনেরা আপনারা বুঝুন, এদের ব্যাপারে আপনারা কি করবেন? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এটি সামগ্রিকভাবে ছিল জামাতি ইসলামের দ্বারা পরিচালিত ইসলামী ছাত্র শিবির কর্তৃক জঙ্গি হামলা, 5ই আগস্টের জঙ্গি হামলা। এবং এই জঙ্গি হামলাতে মদত দিয়েছে ডক্টর ইউনূস, কোটি কোটি টাকা খরচ করেছে এই শয়তান ইবলিস খবিসটা। হলো তো? এবার আপনারা বিবেচনা করুন আপনারা কি করবেন বা কি করবেন না। আপনারা জামাতকে প্রত্যাখ্যান করুন। এখন আপনারা এদের আসল পরিচয় আপনারা পেয়ে গিয়েছেন। এরা তো নির্বাচনে 5টা সিটও পাবে কিনা সন্দেহ আছে। তো যে দল 5টা সিট পাওয়ার যোগ্যতা রাখে না সেই দল সরকার গঠন করতে চাচ্ছে। কত বড় চিটিংবাজ, মুনাফিক! এরা হচ্ছে মুনাফিকের দল। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।